11 তারিখ ভারতের পার্লামেন্টে বাইপার্টিজান একটা মিটিং আছে 2 ঘন্টার। জি। অর্থাৎ সবগুলো দল বসবে, সেখানে বসে বিক্রম মিশ্রি তাদেরকে ব্রিফ করবেন। তো এই যে ঢাকায় তিনি এলেন, আমি মনে করি ওই মিটিংয়ের একটা যোগসূত্র আছে। বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশনশিপের সবটাই মনে হচ্ছে অ্যাজ ইফ শুধু সংখ্যালঘু ইস্যু, আর কোনো ইস্যু নাই। প্রথম কথা হচ্ছে এফওসির নিয়ে তো আমরা যেমন একটা অস্বস্তির বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে 5ই আগস্টের পর, এটা কিন্তু গোপন করার কিছু নাই। এবং আমি যদি ভুল না করি, মুন্সি ভাই এবং আমেনা আপা ভালো বলতে পারবেন, যে 75-এর 15ই আগস্টের পর যে আমাদের ইতিহাসে যে একটা বিয়োগান্তক ঘটনা ঘটেছিল, তখনও আমি যতটা মানে বইপত্র পড়ে জেনেছি, এতটা সংকটের মধ্যে দিয়ে বোধহয় বাংলাদেশ ভারত সম্পর্ক যায়নি। তো এই সংকট উত্তেজনা, বিশেষ করে দেখুন আগরতলা মিশনে যেটা হয়েছে, হামলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, মুম্বাইতে বিক্ষোভ হয়েছে মিশনের সামনে, কলকাতায় হয়েছে, চেন্নাইতে সমাবেশ হয়েছে, এগুলো কিন্তু বিরল। এর বাইরে আমি বড় এবং প্রধান যেটা বলবো, আমরা তো ইন্টারন্যাশনালি বলা হতো ভারতের যে গণমাধ্যমগুলো, তারাও কিন্তু এই যে প্রোপাগান্ডা ওয়ারের মধ্যে জড়িয়ে গেছে, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের চক্করের মধ্যে পড়ে। আমরা কয়েকদিন আগে রিউমার স্ক্যানারের কতগুলো খবর দেখেছি, 49টা মিডিয়া, তার মধ্যে মেইন স্ট্রিমের ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া সহ অনেকেই আছে। তো সেই জায়গাতে এই স্ট্রাকচার মিটিংটার কিন্তু একটা ডাইমেনশন তৈরি হয়েছে। এবার যে এফওসিটা হলো, সেপ্টেম্বরে ফরেন অ্যাডভাইজারের সাথে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের মিটিং হয়েছিল, এবং তখনই বাংলাদেশের দিক থেকে বলা হয় একটা এফওসি করে যাতে একটু ইজ আপ করে রিলেশনশিপটা নর্মালাইজ করা যায় কিনা। এবং মুন্সি ভাই নিজেও যেহেতু চীন সহ একাধিক দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, ইউজুয়ালি ফরেন সেক্রেটারি লেভেলে কিন্তু এরকম টেটেটেড বা 1-to-1টা হয় না, যেটা আজ হয়েছে। খুব একটু আনইউজুয়াল। আমার যতগুলো মনে আছে, ইন্ডিয়া বাংলাদেশ ফরেন সেক্রেটারি লেভেলে আমি কিন্তু দেখিনি, ফরেন মিনিস্টার লেভেলে দেখেছি। এবং আজকের এই টেটেটেডটা কিন্তু শুরুই হয়েছে স্ট্রাকচারের মানে বায়োলেটারাল মিটিংয়ের আগে এটা, এবং 1-to-1 মিটিংটার ব্যাপ্তি অলমোস্ট 1 ঘন্টা ছিল। এটা খুবই সিগনিফিক্যান্ট আমার কাছে যেটা মনে হয়েছে। এবং তারা কোনো জয়েন্ট ব্রিফিং করেননি, কোনো জয়েন্ট স্টেটমেন্ট হয়নি, দুজনেই কথা বলেছেন। আমাদের ফরেন সেক্রেটারি কথা বলেছেন সন্ধ্যায় একেবারে শেষে, আর চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে বিক্রম মিস্ত্রি কথা বলেছেন মানে আমি এভাবে বলে একটা স্টেটমেন্ট রিড আউট করেছে। সেই স্টেটমেন্টের আমাকে যদি বলেন, মোটা দাগে 3টা বিষয় আমি বলতে পারি। একটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের কেন্দ্রে থাকবে মানুষ এবং মিউচুয়াল ইন্টারেস্টে, এই কথাটা বলেই তিনি বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে এঙ্গেজ থাকতে, দে আর ইগার টু এঙ্গেজ উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ দ্য বাংলাদেশ। অ্যান্ড পাশাপাশি তারা কিন্তু ওই যে সংখ্যালঘু নিয়ে যে কথাটা আমরা বলছি, সংখ্যালঘু নির্যাতন, তাদের উপর হামলা ইত্যাকার বিষয়ে তাদের যে উদ্বেগটা, তারা তাদের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গটা তুলেছেন, পাশাপাশি ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্ট্রাকচারগুলোতে যে হামলাটা, সেটার কথা। অর্থাৎ তারা সম্পর্ক গভীর করার প্রত্যয়ের কথা যেমন বলেছেন, আবার কিন্তু সংখ্যালঘু নিয়ে তাদের যে উদ্বেগটা আছে, যেটাকে তারা বড় করে দেখছেন। ধরা যাক বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে আমরা দেখি রোহিঙ্গাটা সারা যেন কোনো ইস্যু নেই, এবং আনফর্চুনেটলি গত 4 মাসে দেখছি বাংলাদেশ ইন্ডিয়ার রিলেশনশিপের সবটাই মনে হচ্ছে অ্যাজ ইফ শুধু সংখ্যালঘু ইস্যু, আর কোনো ইস্যু নেই। ওয়ারেজ আমি যদি ভুল না করি, প্রায় 80-র মতো মেকানিজম আছে, স্টার্টিং ফ্রম মিনিস্টার টু জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। তো এত বিষয় থাকতে একটা বিষয়ের মধ্যে তো বকডাউন করার কোনো কারণ নেই। আবার ফরেন সেক্রেটারি যে ব্রিফটা করলেন, তিনি কিন্তু সন্ধ্যায় ক্যাটাগরিক্যালি বলেছেন যে এই প্রশ্নটা এসেছিল কি বার্তা, আমি যদি ভুল না করি আপনাদের অনুষ্ঠানের মধ্যে বলেছেন বার্তার কথা। তিনি খুব পরিষ্কার করে বলেছেন, হ্যাঁ কোনো মেসেজ, আস্থার ঘাটতি তো আছেই। আস্থার ঘাটতি না থাকলে এই রকম দোষারোপ, ধরেন রাজনাথ সিং, অমিত শাহ, এই লেভেলের লিডারশিপ থেকেও কিন্তু বাংলাদেশ নিয়ে খুব নেতিবাচক কথা আমরা শুনেছি এই 4 মাস সময়টের পর্বটাতে। তো তিনি বলেছেন আস্থার সংকট আছে, এবং আস্থার সংকট কাটাতে এফওসিটা একটা ফার্স্ট লেভেল অফ ইনিশিয়েটিভ। তো এটার ধারাবাহিকতায় পরম্পরা আমরা জানি যে অনেকগুলো মিটিং পদক্ষেপ। এখানে আরেকটা কথা একটু প্রাসঙ্গিকভাবে বলতে চাই, অনেকে মনে করছেন এটাই একমাত্র মিটিং। হ্যাঁ, হাই লেভেলে এটা মিটিং, কোনো সন্দেহ নেই। বিজিবি বিএসএফ ডিজি লেভেলে মিটিংটা বাংলাদেশ পোস্টপোন করে দিয়েছিল, কারণ তখন নভেম্বরে যে মিটিং হওয়ার কথা, তার আগে দুটা খুব অল্প সময়ের মধ্যে 2 জন মারা গিয়েছিল সীমান্তে। বাংলাদেশ তখন বলে যে আমরা এই মুহূর্তে মিটিংটা করতে চাচ্ছি না। কিন্তু তারপরও জয়েন্ট রিভার্স কমিশন, ল্যান্ড বাউন্ডারি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এবং এনক্লেভ এবং এপিএল নিয়ে যেটা আপনার সিকিউরিটি কমিটি, 3টা মিটিং কিন্তু 1 মাসে হয়েছে, ঢাকা, দিল্লি, কলকাতায়। কাজে এই এত কিছুর মধ্যেও কিন্তু
এই আলোচনা মিটিং এগুলো হচ্ছে, তার মানে হচ্ছে আজটা কিন্তু দুই দেশের আছে। আরেকটা বিষয় বলে রাখি কেন গুরুত্বপূর্ণ, আমরা যখন বায়োল্যাটারাল প্ল্যানে মিটিংটাকে দেখছি, মুন্সি ভাই আমার মনে হয় কন্ট্রিবিউট আমার বলার পর উনিও কিছু বলতে পারেন, 11 তারিখ ভারতের পার্লামেন্টে বাইপার্টিজান একটা মিটিং আছে 2 ঘন্টার, জি, অর্থাৎ সবগুলো দল বসবে, সেখানে বসে বিক্রম মিশ্রি তাদেরকে ব্রিফ করবেন। তো এই যে ঢাকায় তিনি এলেন, আমি মনে করি ওই মিটিংয়ের একটা যোগসূত্র আছে। আমার ঠিক খুব স্পষ্ট মনে নেই ভারতের সংসদে এইভাবে কোনো একটা ইস্যুতে খুব লম্বা সময় এবং এক্সস্টিভ আলোচনা হয় কিনা। তো সব দিক থেকে আমি মনে করি এফওসিটা খুব স্ট্রাকচার, এটা আবার বলে রাখা ভালো, ইন্ডিয়ার তরফে খুব বারবার বলা হয় খুব স্ট্রাকচার মিটিং, খুব তেমন কিছু হবে না, কিন্তু একটা মেসেজ তো আছে, মেসেজ না থাকলে লম্বা সময় ধরে মিটিং হলো। একদম স্পষ্ট আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ রাহিম রেজা, অনেক খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য।